আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আজকের আয়োজনে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম আমাদের দেশীয় গ্রাম বাংলা রান্না, আর সেটা হচ্ছে লাউ পাতা দিয়ে চাপা শুটকির বড়া এবং ভর্তা। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে তো এটা অসাধারণ মজার একটি খাবার। আর আজকে আমি এটা করে দেখাবো লাউ পাতা দিয়ে, তবে আপনারা চাইলে কুমড়া পাতা দিয়ে এটা করতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। চলুন তাহলে শুরু করা যাক। বড়া বানানোর জন্য প্রথমে আমি ভিতরের পুরটাকে তৈরি করে নিব। সেই জন্য এখানে নিয়ে নিয়েছি 7-8টির মতো চাপা শুটকি, এটাকে আবার অনেকে শীতল শুটকিও বলে। পেঁয়াজ কুচি 1 কাপ, রসুন কুচি 1/2 কাপ, পরিমাণ মতন মরিচ, তবে আপনারা চাইলে মরিচের পরিমাণটা কম বেশি করে নিয়ে নিতে পারবেন। এখন এই সব কিছুকে আমি একসাথে কাঁচা অবস্থায় শিলপাটায় বেটে নেব, তবে আপনাদের কাছে যদি শিলপাটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আরও লাগবে লাউ পাতা। লাউ পাতাগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর লাউ পাতা কোনো কিছু পুর দিতে গেলে লাউ পাতাগুলোকে একটু নরম করে নিলে সেগুলো বাছ দিতে সহজ হয়। দেখতে পাচ্ছেন এরকম শক্ত লাউ পাতা বাছ করলে এগুলো থাকবে না, খুলে যাবে। তার জন্য আপনি এর মধ্যে একটু লবণ দিয়ে এভাবে হাতে মুঠি করে চেপে কিছুক্ষণ রেখে দিলে পাতাগুলো অনেকটাই নরম হয়ে যাবে। তারপরে এটাকে ব্যবহার করার আগে ঠান্ডা পানিতে ধুয়ে নিলে এর অতিরিক্ত লবণটা ঝরে যাবে, কিন্তু এটা হয়ে যাবে নরম, যা পুর ভরার জন্য তৈরি। সব কিছু একসাথে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো 1 চা চামচ। এবার এতে দিব সরিষার তেল 2 টেবিল চামচের মতো। এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই তো আমার তৈরি হয়ে গেল পুর। এখন আমি লাউ পাতার ভিতরে পুর ভরবো। এইভাবে নরম করে রাখা পাতার মধ্যে পুর দিয়ে পরোটার প্যাঁচ দেওয়ার মতো এইভাবে হোল্ড করে বড়াগুলোকে বানিয়ে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের বড়া। এবার এগুলো ভাজার পালা। চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা বড়াগুলো। প্রথমে আমরা বাস করা সাইডটা দিব। আর প্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু শুরু থেকে বড়াগুলো ভাজা ভাজা হবে না। আমাদের বড়াগুলো কিন্তু ভাজা ভাজা হতে শুরু করেছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের তেল। বেশি তেল দিবেন না, কারণ এখন আমাদের পাতাগুলো কিন্তু অনেকটাই মজে আসছে। আর পাতাগুলো মজার আগে যদি আপনি তেল দিয়ে দেন তাহলে কিন্তু পাতাগুলো ভালোভাবে ভাজা হবে না। ভিতরে যে কাঁচা পেঁয়াজ, রসুন, মরিচ, শুটকি ছিল সেগুলো কিন্তু এখন আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। আর বড়াগুলো কিন্তু লো আছে, এক এক পাশ 3 থেকে 4 মিনিট করে ভেজে নিতে হবে। বেশি আঁচে ভাজলে উপর থেকে পুড়ে যাবে। শুধু খেয়াল রাখতে হবে পাতাগুলো যেন সুসিদ্ধ হয়। এইভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে। বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি চাপা শুটকির ভর্তাটা তৈরি করব। আর এই ভর্তাটাকেও আমি লাউ পাতা দিয়েই করব। তবে এই পর্যায়ে পাতাগুলোকে লবণ মেখে নরম করার প্রয়োজন নেই। সরাসরি পাতার উপরে শুটকি দিয়ে এইভাবে মুড়িয়ে নিতে হবে। শুটকিগুলো আমার লাউ পাতা দিয়ে মোড়ানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নিব। আর এখানে আমি কোনো তেল বা পানি ব্যবহার করব না। চুলার আঁচ একদম লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট আমি এটাকে সিদ্ধ করে নেব। আর এরই মাঝে কয়েকবার ঢাকনাটা খুলে শুটকিগুলোকে উল্টে পাল্টে দিতে হবে।
তো শুটকিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে পাতাগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। একই প্যানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ, একটা আস্ত রসুন কুচি, কাঁচামরিচ। জালের পরিমাণটা আপনারা যেমন পছন্দ করেন সেইভাবে অ্যাড করে নেবেন। এবারে সব কিছুকে একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ রসুনগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আজকের ভর্তাটাকে আমি পাটায় বেটে করব, এর জন্য পেঁয়াজ মরিচ ভাজাটাকে আমি বেটে নিচ্ছি। পেঁয়াজ মরিচটা যখন এরকম আদা বাটা হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 চা চামচ সরিষা। এখন এই সরিষাটাকে পেঁয়াজ মরিচের সাথে বেটে নিতে হবে। সরিষাটা বাটা হয়ে যাওয়ার পর এবার ভেজে রাখা শুটকি এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে বেটে নিতে হবে। এবার সব কিছু আলতো হাতে মিক্সড করে আবার একটু বেটে নিতে হবে। তো আমার শুটকির ভর্তা বানানো হয়ে গিয়েছে। এই তো তৈরি হয়ে গেল আমার লাউ পাতা দিয়ে চাপা শুটকির বড়া এবং ভর্তা। কে কিভাবে খেতে পছন্দ করেন জানি না, আমার তো ভীষণ পছন্দ এইভাবে লাউ পাতা দিয়ে চাপা শুটকির বড়া এবং ভর্তা। আর এটা সাদা ভাতের সাথে গরম গরম খেতে কিন্তু খুবই অসাধারণ। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটিও ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।